হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেচুর একটা দ্বিতীয় সংস্করণ আমি দেখতে পেলাম। মানে আমার মনে হলো যে একে আমরা বেচু দিদি বলেও ডাকতে পারি। অর্থাৎ বেচুর সমকক্ষ একজনকে আমি দেখলাম, যে কিনা নিজেকে বেচছে, পরিবারের লোকজনকে বেচছে, ফ্যামিলি কেচ্চা বেচছে, অর্থাৎ বেচাই যার কাজ। তো এরকম লোক ওয়াইটিতে হয়তো আরও দিনকে দিন বাড়বে, বই কমবে না। কারণ মানুষ বুঝতে পারছে যে নেগেটিভিটি দিয়ে ইনকাম যেভাবে হয়, পজিটিভিটি দিয়ে সেভাবে ইনকাম হয় না। অর্থাৎ জগৎ সংসার উচ্ছন্নে যাক, আমার ইনকাম আগে। অর্থাৎ আমি বাঁচবো, তবে না আমার বাবার নামটা বাঁচিয়ে রাখবো। তো সেই জন্যই এই বেচার টেন্ডেন্সিটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। লোক নিজের কেচ্ছা বেচতে দুবারও ভাবছে না। ঠিক আছে? তো এই বেচু দিদির কাজটা আমরা 8 দিন আগে দেখেছি, সে শুরু করেছে বেচার কাজটা, মানে তোর জোরটা বেশি করে শুরু করেছে। তো কি সে বেচছে না, তার ফ্যামিলির কেচ্ছা। তো সে ফ্যামিলির কেচ্ছায় কারা ইনভলভ রয়েছে? তার স্বামী, তার শাশুড়ি, তার ননদ। বাদ বাকি ভাসুর আর আরেক ননদ দূরে রয়েছে। এইবার ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা যতটা দেখছি তার থেকে বেশি দেখছি কিছু স্ক্রিপ্টেড নাটক। ঠিক আছে? স্ক্রিপ্টেড। তো এই স্ক্রিপ্টটা লিখছে কে? অবভিয়াসলি একজন কেউ লিখছে, যিনি এই নাটকের ডাইরেক্টর। এবার যারা এখানে প্লে করছে, অর্থাৎ বেচু দিদি সহ কিছু ক্রিয়েটার, ননদ এবং শাশুড়ির মতো, তারা নিজেদের রোলটা জাস্ট প্লে করছে। তাদের যতটুকু বলা হচ্ছে তারা ততটুকুই করছে। আর আছে কিছু ক্যামেরাম্যান যারা ক্যামেরা ধরছে। তো বলি, বেচু দিদি তুমি ক্যামেরা করে যখন ঝগড়া করো তখন কিন্তু দেখতে ভালো লাগে না। যেরকমভাবে তোমার ননদের মেয়ে ক্যামেরা করে, সেই রকম তোমার মেয়ের হাতেও ক্যামেরা ধরিয়ে দাও না। না, মেয়ে না থাকলে আমি, তোমার স্বামী যদি সুস্থ থাকতো তাহলে আমি বলতাম স্বামীকে ক্যামেরা ধরিয়ে দাও। তো সেটার তোমার সমস্যা রয়েছে। তো তোমার মেয়েকে স্কুলে না পাঠিয়ে তো এই ক্যামেরা হাতে এখন থেকে ধরিয়ে দাও। কারণ যখন তোমার ওয়াইটিটাই ধ্যান জ্ঞান, নিজের সমস্যা দেখানো, বেচা, নিজেকে দেখানো, নিজেকে বেচা, নিজের ফ্যামিলিকে দেখানো, ফ্যামিলিকে বেচা, তখন মেয়েটা বাদ যাবে কেন? তো তাকে স্কুল থেকে স্কুল টুল ছাড়িয়ে দিয়ে তোমাদের রোজ নামচার এই ঝগড়ার মধ্যে তাকে ইনভলভ করো। অর্থাৎ ক্যামেরা হাতে ধরিয়ে তোমাদের শ্যুটগুলো করো, তাহলে আরও অনেক জিনিসটা বাস্তবায়িত হবে। অর্থাৎ তুমি এক হাতে ক্যামেরা করছো, এক হাতে ব্যাগ ফেলে দিচ্ছ, এটা কি বোঝানো যায়? আর যদি তুমি এই মনে করো এক হাতে তোমার ক্যামেরা, ঠিক আছে, এবং ক্যামেরাটা নিশ্চয়ই তোমার আইফোন, আমার যতদূর মনে হয়, কারণ তোমাদের আইফোন থাকবেই। যেখানে 350 টাকার বিরিয়ানি খাও, তো সেখানে আইফোন মাস্ট, তাই না? তো এটা বলাই বাহুল্য, এটা হতেই হবে। যাই হোক, যদি কিছু ভুল হয় তুই কেউ সংশোধন করে দিও। তো এক হাতে ক্যামেরা ধরছো, এক হাতে জিনিসপত্র ফেলছো, বা এক হাতে ক্যামেরা করে বাঘ বিতণ্ডা করছো। তো এই পজিশনে মনে করো তোমার অপোজিট পক্ষ যদি তোমায় ধাক্কা দেয়, সাপোজ তোমাকে ধাক্কা দেয়, তোমার হাতের ক্যামেরাটা পড়ে তো ভেঙে যেতে পারে, বা তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। এক তো তোমার বড় অসুস্থ, তারপর যদি তুমি অসুস্থ হও, তাহলে তোমার ইউটিউব ফ্যামিলি কি মনে করবে? অর্থাৎ তোমার ব্লগিং কি করে চলবে? কাজে সেই পজিশনে থেকে তুমি রিস্ক নিয়ে ক্যামেরা হাতে করে ভিডিও তো করছো, কিন্তু ভয় পাচ্ছ না, তাই না? তো আমি বলি, এই ভয়টা আমাদের লাগছে যে আজকে মুখে মুখে হচ্ছে, কাল যদি হাতে হাতে হয়। বলে না যে মুখ থাকতে, এই হাত থাকতে মুখে কেন? ঝগড়া যদি হবেই, সেটা মারামারি পর্যায়ে যাবে না কেন? তো শাশুড়ি তো নিজেই বলে দিয়েছে সেদিনকে ঝগড়ার সময়। এইবার যদি মারামারির পর্যায়ে যায় তাহলে কি হবে? স্বাভাবিক, উনি বয়স্ক লোক, উনি ভবিষ্যৎটা দেখতে পারছেন যে আজকে মুখে হচ্ছে, কাল হাতে হবেই। তো সেই পজিশনে আসলে তখন কি হবে? আমি বলতেও পারছি না যে ট্রাইপডে ক্যামেরাটা রাখো, তাহলে একটা জায়গায় ট্রাইপড ফিক্স থাকে, সেখান থেকে তো আর তোমার সব অ্যাঙ্গেলে ছবি আনা সম্ভব নয়। আর তোমরা বোধহয় ড্রোনের ব্যবহারটা ঠিক জানো না, তাই না? যে ড্রোনে করে ক্যামেরা তুলে দিয়ে সেইভাবে তুলবে না, বাবা কোথা থেকে কি ধরা পড়ে যাবে তার নেই ঠিক, কারণ সেখানেও তো সৎ থাকতে হবে। তো একটাই রাস্তা, নিজের মেয়ে যে কিনা ক্যামেরাম্যানের কাজ করতে পারবে, ঠিক আছে? তো আমি বলি, তোমাদের ফ্যামিলিতে পড়াশোনা করে কি হবে? যেখানে ফ্যামিলিকে বিক্রি করে ইনকাম করতে হয়, সেখানে মেয়েকে শিক্ষিত করে কি হবে? শিক্ষার তো কোনো মূল্য নেই। শিক্ষার মূল্য থাকলে এই ঝগড়াঝাটিগুলো ওয়াইটিতে তো আসতোই না, তাই না? যেখানে মা বাবার শিক্ষার অভাব, যারা সংসারের ঝামেলা ওয়াইটিতে বসে বেচে, তাদের শিক্ষার কি মূল্য আছে? তারা শিক্ষা দেওয়ার কি প্রচেষ্টা করছে? কাজে যেটা করলে ইনকাম সহজে হবে, খাটনি কম হবে, সেটার শিক্ষাই মেয়েকে দাও না, তাহলে সেটাই সুবিধা হবে, তাই না? মেয়ের পেছনে কারি কারি পয়সা খরচ করে কি হবে, তাই না? এই নোংরামি করে পয়সা রোজগার করে সেই পয়সায় তো মেয়ের পেছনে ঢালবে। কাজে সেই নোংরার পয়সায় মেয়েকে বড় করার কোনো প্রয়োজন নেই। তাহলে মানে আমি বলতে চাইছি, ঝগড়া যদি তোমার রিয়েল হয়, মানে এটা যদি ড্রামা না হয়, তাহলে তো এটা নোংরামি। তো সেই নোংরামির পয়সা এই মহৎ কাজের উদ্দেশ্যে ব্যয় করে কী হবে? কারোর শারীরিক অসুস্থতার ওষুধ কিনে কী হবে এই নোংরামি করে? কাজে দেবে না তো। তো সেই জন্যই বলছি, যেটা করলে ভবিষ্যতে আরও তাড়াতাড়ি তোমার মেয়েও ভবিষ্যতে এই ধরনের ভিডিও করতে পারবে, বা আজকাল যেসব ভিডিও হচ্ছে টিনেজাররা করছে, দুদিন পর সেগুলো করে পয়সা ইনকাম করতে পারবে। তাহলে আর তোমার ভয় কিসের, লজ্জা কিসের? তো সেভাবেই করো না। নিজে ক্যামেরা করে ঝগড়া করছো, এটা মোটেও সুস্থ, মানে একটা আসল ঝগড়া লাগছে না। যেভাবে তোমার ননদ শাশুড়ি ঝগড়া করছে, তাদের মেয়ে ক্যামেরা ধরছে, শুনছি নাকি তার মেয়ের সামনেই মাধ্যমিক পরীক্ষা। তো একজন পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষার্থী, সে কিনা ক্যামেরা হাতে নিয়ে ঝগড়া মানে রেকর্ডিং করছে, তাহলে তাহলে সেই বাড়িতে শিক্ষার লেভেলটা কী হতে পারে, তাই না? একজন ভাগ্নি এসে মামার বাড়িতে থেকে পড়াশুনো করে এই ধরনের শিক্ষাও এক্সট্রা সে অর্জন করছে, তাহলে তার মানে পরবর্তী শিক্ষাটা কোন কাজে লাগবে বুঝে নাও। সে যে সংসারে যাবে, বিয়ে তো নিশ্চয়ই কোনো না কোনো সময় হবে, সে কী শিক্ষা নিয়ে অন্য ফ্যামিলিতে যাবে? ফ্যামিলির একটা যে তোমার প্রেস্টিজ, এরা কোথায় নিয়ে গিয়ে ফেলছে?
আজকে আমরা এইসব কথা বলছি তার কারণ তো এদের এইসব কেচ্ছা বেচাই, তাই না? তো বেচু দিদির কাজই হয়েছে এটা এখন 8-10 দিন ধরে যে ঝগড়া ঝামেলা দেখাবো, ইনকাম করব। তো আজকে এইসব করতে করতে নিজের মৃত শ্বশুরকেও ছাড় দিল না, মৃত শ্বশুরকেও অপমান করতে দুবার ভাবলো না, কারণ তার ননদ তাকে বলেছে যে তাকে ভিকিরির বাচ্চা। তো সেইখানে তার মনে হয়েছে তুই কিসের বাচ্চা, অর্থাৎ কিসের বাচ্চা মানে তার শ্বশুরকে গালাগালি দেওয়া, নিজের শ্বশুরকে গালাগালি দেওয়া। ননদ তো তার শ্বশুরের সঙ্গেই সম্পর্কিত, শাশুড়িকে গালাগালি দেওয়া, পুরো সংসারকে গালাগালি দেওয়া, নিজের স্বামীকেও ছাড় দিল না। তো এইটুকু পারমিশন তাকে কেউ না কেউ দিয়েছে, যদি এটা স্ক্রিপ্টেড হয় তো সেখান থেকে বলতে হবে ফুল ফ্যামিলির সাপোর্ট আছে এই নোংরা কথা বলার জন্য। আর যদি এটা স্ক্রিপ্টেড না হয় তাহলে বেচু দিদির যে কী শিক্ষা আর কী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাতে তো আর সন্দেহ প্রকাশ করতে হয় না। তো বেচু দিদি যে পুরোপুরি স্বার্থপর সেটা আজকের দিনে আমাদের সামনে পুরো পরিষ্কার। দেখো, সে বলছে আমি এখানে থেকে আমার সব কিছু করেছি, রোজগার করেছি, এখানে সমস্ত কিছু ঢেলেছি, এদের জন্য করেছি, এই বাড়ি করেছি, সংসারের পেছনে আমার সমস্ত এফর্ট দিয়েছি, কিন্তু আমার যারা নিজের লোক অর্থাৎ বাপের বাড়ির লোক তাদের পিছনে কিছু করিনি। করবে কেন? তুমি হলে মহা স্বার্থপর, কারণ তুমি জানো তুমি যেখানে থাকবে তুমি সেখানেই তোমার রোজগার ঢালবে, কারণ তোমার স্বার্থ সেখানে। তোমার বাপের বাড়িতে যদি তুমি টাকা ঢালো তাহলে কি তোমার সেখানে স্বার্থ থাকবে? হ্যাঁ, একদমই যে দাওনি তা না, সেটা আমরা বুঝি। যদিও বাপের বাড়ি এখন কম দেখাও, মাঝে মাঝে যখন দেখিয়েছিলে তখন আমরা দেখেছি যে সেখানেও ছোটোখাটো কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলোও আমরা দেখেছি। এখন সেটা কার পয়সায় কিসের পয়সায় সে তো আর আমাদের পুরোপুরি জানা নেই, তবে সন্দেহ প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানের ব্যাপারটা তোমাদের আমি আরেকটু পরিষ্কার করে বলে দিই। এই যে এই শ্বশুরের বাড়ি বলো আর ভাসুরের বাড়ি বলো, এদের আমার মনে হয় শাশুড়ি আগেই ভাগাভাগি করে দিয়েছে, আমার মনে হয়। কারণ তার জন্যই এরা বারবার বলে আমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি ছেড়ে চলে যাব, আমি নিজে চলে যাব, আমি ভাড়া চলে যাব, তাতেও কোনো সমস্যার সমাধান হবে না। তো সেই ক্ষেত্রে তো পাড়ার মনে হয় কিছু সংস্থা থাকে যারা এই ধরনের বিরোধ ঠেকাতে আসে, ক্লাব বা সমিতি এরকম থাকে, তো তাদেরকে ডাকো, তারা এসে সমস্যার সমাধান করবে। যদি তোমাদের মনে হয় কোনো বড় কেসখামারি করবো না, তারা এসে মধ্যস্থতা করবে যে বাড়ির ভাগ বাটোরা কীভাবে হবে, বা কী হলে ঝামেলা মিটবে, কী হলে ঝগড়া ঝামেলা হবে না, বাড়িতে শান্তি শৃঙ্খলা টেকাবে, সেইগুলোর রাস্তায় যাচ্ছি না। রোজ যাতে ঝগড়া হয় সেইটার ইন্ধন দিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা করে ক্লু রেখে যাচ্ছি যে ঝগড়া হওয়ার, এরপরে এটা হবে, এরপরে সেটা হবে, তাই না? তাহলে নাটক জমবে কী করে? দুজনে আলাদা আলাদা করে ভিডিও দিচ্ছে, মনিটাইজেশন অন করছে, ইনকাম করছে। অন্যকে তুমি বলতে পারছো তুমি কেন মনিটাইজেশন অন করছো, তুমি নিজে কেন অন করছো বাবা? তোমার তো ভিডিওতে রীতিমতো অ্যাড চলছে, সেখানে মনিটাইজেশন অফ করে করো না। তার মানেই বোঝা যাচ্ছে তোমাদের ইনকামের বা টাকার কতটা ভিখারি তোমরা, মানে টাকার জন্য ভিক্ষা করাটা শুধু বাকি রেখেছো। তো ওয়াইটিতে বসে এই যে নোংরামি দেখিয়ে ভিউজ চাওয়া হচ্ছে, এটাও তো এক ধরনের ভিক্ষাই, তাই না? তো নিজেকে বেচে ইনকাম করছো বা ভিক্ষা করছো, যাই বলো না কেন করছো। অর্থাৎ যেটা তুমি সৎপথে একসময় করেছিলে সেই সৎপথটা তুমি আর রাখতে পারছো না, অর্থাৎ নিজেকে তুমি ফেয়ার রাখতে পারছো না। তো আজকে এই ধরনের কথা শোনার জন্য কিন্তু তুমি নিজেই দায়ী। অনেক বলা হচ্ছিল যে ভালোভাবে ভিডিও করো, সত্যিটা বলো, ফেয়ার খেলো, ঝগড়া ঝামেলা হতেই পারে সংসারে, সেটা নিয়ে একটা কোনো মীমাংসায় আসো। তো সেটা তো নয়, সেটা দিনকে দিন বাড়িয়ে ইনকাম করার জন্য যে তোমাদের খিদে বাড়ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেই খিদে মেটাবার জন্য শুধু তো ওই ভিউজ দিয়ে খিদে মিটবে না, তার সঙ্গে কিছু সাইড ডিশও তো দরকার। তো সেই সাইড ডিশ হিসেবে এই আমাদের এই কন্ট্রোভার্সিগুলো তোমাদের হেল্প করবে, তাই না? পেটটা বেশি করে ভরাতে, অর্থাৎ হজমের ওষুধ শুধুমাত্র তোমার ননদকে খেতে হবে না, বেচু দিদি তোমাকেও খেতে হবে। কারণ এইবারে কন্ট্রোভার্সি সেই লেভেলে শুরু হবে, কিছু করার নেই। কারণ নোংরামি দেখালে নোংরা কথা শুনতে হবে, পরিষ্কার কথা। ভালো কাজ করো, ভালো কথা শুনবে। আজকে তুমি নিজেকে বেচছো, তোমার বরকে বেচছো, ঠিক আছে, নিজের মেয়েকে কেন সেফ রেখেছো? তাকেও বেচতে নিয়ে আসো, তাই না? তোমার তো ফ্যামিলি ব্লগিং, তো মেয়ে তো তোমার ফ্যামিলির বাইরে নয়, তাকেও নিয়ে আসো, ক্যামেরাটা তার হাতে তুলে দাও। আজকে তুমি তোমার শাশুড়িকে খারাপ করছো, তার মেয়েকে খারাপ করছো, মৃত শ্বশুরকেও ছাড় দিচ্ছ না, তো সেখানে তোমার মেয়ে কেন বাদ যাবে? টানতেই হবে, ক্যামেরাটা এবার তার হাতে দাও, দিয়ে এবার কথা ছেড়ে হাতাহাতিতে নেমে আসো, তবে কিনা আরও বেশি জিনিসটাকে আসল বলে মনে হবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তোমরা সত্যি সত্যি প্রবলেমে রয়েছো, ঝগড়া হচ্ছে, সমস্যা হচ্ছে, রিয়েল ঘটনা তুলে ধরছো, এর মধ্যে কোনো মিথ্যা নেই। তো যাই হোক, শুনছি, দেখছি এবং প্রচণ্ড হার্ট হচ্ছে যে এই রকম বেচু দিদি যদি আরও গজাতে থাকে, একে দেখে ইন্সপায়ার্ড হতে থাকে, তো আমাদের এই ওয়াইটির পরিবেশটা কতটা নোংরা আর কতটা টক্সিক হয়ে উঠবে দিনকে দিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আরে যারা দেখতে যায়, বলে না পদ্ম, বলছিল পদ্ম কাদায় ফোটে, তো সেখান থেকে পদ্মকে তুলতে গেলে কাদায় নামতে হয়। তো এক্স্যাক্টলি আমাদেরও ভালো জিনিসটা বা ভালো পজিটিভ বার্তাটা তুলে আনার জন্য এই নোংরামির মধ্যে ঢুকে সেখান থেকে বার করে আনতে হয় যে এদের কতটা বাজে ইন্টেনশন, যে কিভাবে সমাজকে একটা নেগেটিভ কন্টেন্ট দেব, সেখান থেকে ইনকাম করা যায় সেটা বোঝাবো। তো এই কন্টেন্টগুলো দেওয়াই হচ্ছে কিছু ব্লগারকে ইনসিস্ট করার জন্য যে তোমরাও এই ধরনের ঝগড়াঝাটি করো, দেখো আমাদের মতো কত তাড়াতাড়ি তোমরা চ্যানেল গ্রো করতে পারবে, ইনকাম করতে পারবে, তোমাদের ব্যাংকে টাকা ঢুকবে, তোমরা তারপর তোমাদের মতো লাইফটা ল্যাভিশলি এনজয় করতে পারবে, তোমাদের শখ মেটাতে পারবে, তাই না? এরকম আমার মতো বাড়ি তৈরি করতে পারবে, এইরকম আমার ননদের মতো জমি কিনতে পারবে, এইগুলো দেখানো হচ্ছে, তাই না? বারবার বলা হচ্ছে আমি তোর জন্য এই করেছি, আমি তোর জন্য সেই করেছি, তোমার জন্য কেউ কিছু করেনি, তাই না?
এই যে শ্বশুরের ভিটেতে তুমি দোতলা হাঁকিয়েছো, সেটা কি তোমার শাশুড়ির পারমিশন ছাড়া তুমি করতে পারতে? এই যে কঠিন সত্যটা, সেটা মানতে অসুবিধা হচ্ছে। আরে ভাই, তোমার ভিতটা রেডি, দেয়াল রেডি, সেখানে তুমি স্ট্রাকচার তুলে তুমি 10 তলা হাঁকাও না কেন? তাতে কি এসে গেল? জমির মালিকানা কি বদলে যাবে? যাবে না তো। তো জমির মালিকানা যদি বদলে না যায়, সেই মালিকের উত্তরাধিরাও তো বদলে যাবে না। সেখানে তুমি দিতে বাধ্য। হ্যাঁ, সেখানে দাবিটা ন্যায়সম্মত হতে হবে। তো তার জন্য তুমি মীমাংসা যারা করতে পারবে তাদের কাছে যাও না। নিত্যদিন নিজেরা সংসারে ধুনো দিয়ে সংসারের ঝামেলা বাড়াচ্ছ কেন? শুধু ওয়াইটিতে ইনকাম করার জন্য বই তো আর কিছু না। অর্থাৎ নিজেকে বেচার জন্য প্রচণ্ড মরিয়া হয়ে উঠেছো। সঙ্গে সঙ্গে কাউকেও ছাড় দিচ্ছ না, তাই না? মৃত বাবা, মৃত শ্বশুর, এদেরকে টানতে হচ্ছে। তোমার বাবাকে তুমি খুব ভালোবাসো, কাজে তোমার বাবার সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে না। আরে ভাই, তোমার শ্বশুরও তো মৃত, তুমি যাকে বলছো সেই ননদের বাবাও তো মৃত, তো তাকে তুমি বলছো কি করে? তুমি তোমার বাবাকে বলতে পারবে না, অথচ তার বাবাকে তুমি বলতে পারবে? এটা তো কোনো সঠিক কথা হলো না। সে বাজে কথা বলছে, সে নিজেকে খারাপ করছে, কিন্তু তুমি যেটা বললে তার মানে ও যেমন আমিও সেরকম। আমি কোনো মহৎ ব্যক্তি নয়, অর্থাৎ তুই আমায় গালাগালি দিলে আমিও তোকে গালাগালি দেবো, তুই আমার বাবাকে পাকে নামালে আমিও তোর বাবাকে পাকে নামাবো। আরে আমি তার সঙ্গে সঙ্গে যে আমার নিজের শ্বশুরটাকেও পাকে নামাচ্ছি আর মুখে ভালো ভালো কথা বলছি, আমার শাশুড়িকে নিজের মা ভাবতাম, শাশুড়ি আমাকে নিজের মেয়ে ভাবুক না ভাবুক, কেউ শাশুড়ি যেমন কোনো বউকে নিজের মেয়ে ভাবতে পারে না, তেমনি কোনো বৌমাও কোনো শাশুড়িকে নিজের মা ভাবতে পারে না। সব নাটকে মানা কথাবার্তা রেখে দাও বেচু দিদি। সত্যি এর নাম বেচু দিদি আজ থেকে। বেচতে 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 আর বাকিটা কি রাখছে সেটাই মানে পুরো নাঙ্গা করে দিচ্ছে নিজেকে। এই করতে গিয়ে মানে মরিয়া হয়ে উঠেছে যে আমার টাকা চাই, মানে এরা হলো অর্থ পিচাস। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, কারণ এই ধরনের ভিডিও দেখলে মুখের ভাষা সঠিক মানে কি বলবো, মানে ভালো রেখে বলাটা টু মাচ টাফ। তবু চেষ্টা করছি যতটা নিজেকে ফেয়ার রাখা যায়। ভিডিওটা এখানে রাখবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।